আসসালামু আলাইকুম। পেন্টানিক আইটি সলিউশন পার্কের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমদাদুল হক। আজকের পর্বে আমরা জানব শার্প কি। শার্প এর পূর্ণ মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। তো বিষয়টিকে চলুন আমরা একটু বিস্তারিত দেখে আসি। তো এখানে যদি আমি এখন লিখে সার্চ করি যে এলইডি টিভি প্রাইস ইন বাংলাদেশ, ঠিক আছে, এটা লিখে সার্চ করলাম। করার পরে দেখেন এখানে গুগল আমাদের সামনে অনেকগুলো রেজাল্ট নিয়ে আসলো। এখানে প্রথমে আছে স্টারটেক, এরপরে বিডি স্টল, এরপরে সিঙ্গার বিডি, অল্টন বিডি, এরপর আছে পণ্য বিডি, ঠিক আছে। তো গতকালকে আমরা দেখেছিলাম যে পেন্টানিক লিখে সার্চ দিলে সরাসরি পণ্য বিডিটা আমাদের সামনে চলে আসতো, এখন পণ্য বিডি একটু নিচে আসছে। যাই হোক, এই যে গুগলের এই পাশে যে বক্সটা, এই বক্সটাকে বলা হয় সার্চ বক্স, ঠিক আছে। এখানে বলা হয় হচ্ছে এটাকে বলা হয় সার্চ বক্স। আর এইখান থেকে শুরু করে এর নিচে যত পেজ আছে এইগুলোকে বলা হয় সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বা সার্চ রেজাল্ট। আর আমরা এই যে এই সার্চ বক্সের মধ্যে যা কিছু লিখে সার্চ করি সেগুলোকে বলা হয় সার্চ টার্ম বা কিওয়ার্ড। আমি আপনাদেরকে এর আগে বলেছিলাম, কিওয়ার্ড নিয়ে কথা বলেছিলাম। তো এইটাই হচ্ছে মূলত কিওয়ার্ড। আমরা এখানে যা লিখে সার্চ করব সেটাকেই হচ্ছে এসইওর ভাষায় কিওয়ার্ড বলা হয়। তো এইখানে গুগল আমাদের সামনে দেখুন এই যে কয়েকটা অপশন দিয়েছে। এখানে আছে অল, ইমেজ, ভিডিও, নিউজ, ম্যাপ এবং মোর, ঠিক আছে। তো এখান থেকে অল সিলেক্ট করা মানে হচ্ছে আমি যদি গুগলে কোনো কিছু লিখে সার্চ করি সেটা গুগল হচ্ছে আমাদেরকে ম্যাপ দেখাতে পারে, গুগল হচ্ছে আমাদেরকে কোনো ইমেজ দেখাতে পারে, গুগল আমাদেরকে কোনো ভিডিও দেখাতে পারে। তো অল সিলেক্ট করে রাখলে এখানে গুগল সব কিছুই শো করবে। আর আমি যদি বলি যে না শুধু ইন্ডিভিজুয়াল, আমি শুধু ইমেজ দেখবো, দেখুন এখানে সার্চ রেজাল্টের এই পাশে কিন্তু ইমেজ শো করছে, ঠিক আছে। ইমেজ কিন্তু এখানে শো করছে প্রত্যেকটা প্রোডাক্টের পাশে, প্রত্যেকটা ওয়েবসাইটের পাশে এখানে ইমেজ শো করছে। আমরা যদি চাই যে শুধু ইমেজ থাকবে, কোনো টেক্সট থাকবে না, সেক্ষেত্রে আমরা ইমেজে ঢুকে দেখতে পারি, এখানে ইমেজ দেখাবে। আমরা যদি বলি যে না শুধু ভিডিও দেখবো, এখানে দেখেন ভিডিও দেখতে চাইলে এখানে এই কিওয়ার্ড লিখে সার্চ করছি, এর উপরে যে ভিডিওগুলো পাবলিশ করা আছে সেগুলো গুগল আমাদেরকে দেখাবে। এখানে যদি ম্যাপে লিখে সার্চ করি তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু গুগল ম্যাপও প্রদর্শন করবে, ঠিক আছে। তো বিষয়টাকে আমরা একটু ক্লিয়ার হওয়ার জন্য যদি এইখানে যেহেতু লিখেছি হচ্ছে এলইডি টিভি প্রাইস ইন বাংলাদেশ, যার কারণে আসলে এখানে কোনো ভিডিও ওইভাবে এখানে শো করায় নাই, শুধু ইমেজ এবং টেক্সট শো করিয়েছে। তো আমরা যদি এখানে লিখি, কি লেখা যায়, হাউ টু ক্যাচ ফিশ, হ্যাঁ, কীভাবে মাছ ধরে। তো আমরা যদি এই বিষয়গুলো দেখেন, আমি যখন এইটা লিখে সার্চ করলাম তখন গুগল কিন্তু বুঝতে পেরেছে যে আমাদের সামনে ভিডিওটা শো করালে ভালো হয়, হ্যাঁ, কারণ পড়ার থেকে আমরা হচ্ছে ভিডিও দেখলে বেশি বুঝতে পারবো। তো বিষয়গুলো কিন্তু গুগলও অনেক ভালোভাবে বোঝে। তো যার কারণে এখন আমরা যাই লিখে সার্চ করি না কেন, সে কিন্তু আমাদেরকে সেই অনুযায়ী কিন্তু রেজাল্টগুলো আমাদের সামনে শো করায়। আচ্ছা, এখানে আমি গত সপ্তাহে পণ্য বিডি লিখেছিলাম। এখন যদি আমরা পণ্য বিডি লিখি, পণ্য বিডি লেখার পরে দেখুন গুগল কিন্তু বুঝতে পেরেছে যে পণ্য বিডি লিখে সার্চ করেছে, তার মানে হচ্ছে এই রেজাল্টের থেকে সবচেয়ে বেশি সুবিধা হবে একজন ভিজিটরের জন্য এই ডান পাশে যে ওদের মানে অ্যাড্রেসটা দেওয়া আছে, অ্যাড্রেস, ওয়েবসাইট সব কিছু দেওয়া আছে, এইটা দেখলে বেশি সুবিধা হবে, ঠিক আছে। এই জন্য করে আমাদের ডান পাশে কিন্তু লোকেশনটাও শো করাচ্ছে, ঠিক আছে, যে কোম্পানির অফিস কোথায়, এই কোম্পানির একটা ইমেজ দিয়েছে, এই কোম্পানির কিছু প্রোডাক্ট দিয়েছে, রিলেটেড কিছু প্রোডাক্ট। তো এই বিষয়গুলো কিন্তু গুগল খুব ভালোভাবে বুঝতে পারে এবং এইগুলো হচ্ছে আমাদের সামনে গুগল তার শার্পের মাধ্যমে, অর্থাৎ সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের মাধ্যমে কিন্তু গুগল আমাদের সামনে শো করায়। তো আশা করি বুঝতে পেরেছেন যে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ অথবা বা শার্প কি, এই বিষয়ে আশা করি ক্লিয়ার ধারণা হয়েছে। তো আমরা পরবর্তী পর্বে আরও বিস্তারিত কিছু দেখব।
তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্টস বক্সের মাধ্যমে জানাবেন। আপনাদের মতামত আমাদের ভিডিও মেক করতে আরও বেশি উৎসাহ জাগাবে। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, ইনশাল্লাহ তার উত্তর আপনারা পেয়ে যাবেন। তো সবাইকে আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।